হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি এখন কাঁচি হাতে নিয়ে যাচ্ছি মাঠে সরিষা কাটবো। দেখতে পাচ্ছি এগুলো সরিষা এখানে গ্রামের মানুষ এইভাবে রেখে দেয়। আর আমি এখন আছি রাস্তায়, রাস্তা দিয়ে হাঁটছি আর দেখছি লোকজন সবাই মাঠে যাচ্ছে। কেউ পেঁয়াজ কোবাবে, কেউ বা সরিষা কাটবে। ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চারপাশে কত সবজি লাগিয়েছে। আসলে গ্রামে বাস করলে এরকমই হয়। আর দেখতে পাচ্ছ এরা সবাই মাঠে যাচ্ছে পেঁয়াজ কোবাতে। আর এই বট গাছটা দেখতে পাচ্ছ, বট গাছটা বহু পুরনো বট গাছ, আনুমানিক। তো বন্ধুরা, আমি এখন মাঠের দিকে চলে এসেছি। এই দেখো আমাদের মাঠ, কুয়াশা আর কুয়াশা। একদিকে পেঁয়াজ লাগানো, একদিকে সরিষা, আর একদিকে ঘাস। দেখতে পাচ্ছ? এই যে সরিষাটা দেখতে পাচ্ছ, এখন এটা কাটবো। ইনি হলেন আমার বাবা। সবার আগে মাঠে চলে এসেছে, তারপর আমি হাত মুখ ধুয়ে তারপর আস্তে ধীরে মাঠে আসলাম। আমিও বেশ বাবার কাজে সাহায্য করছি, যাতে আমাদের মনীষ বা জন না লাগে, যাতে করে আমাদের কিছুটা টাকা বেঁচে যায়। আর তোমরা কে কে বাবার কাজে সাহায্য করতে ভালোবাসো, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর বন্ধুরা, এইভাবে সরিষা কাটতে হয়। বিশেষ করে যারা শহরে থাকে তারা তো আর জানে না সরিষা তেল কিভাবে হয়। এই দেখো সেই গাছ, এই গাছ থেকে সরিষা হয়, তারপর সেখান থেকে তেল হয়। আর এগুলো তো গ্রামের সবাই জানে, কারণ গ্রামে যারা বাস করে প্রত্যেকের বাড়িতে এই সরিষাগুলো চাষ হয়। এই সরিষাগুলো কাটা হয়ে গেলে তারপর ভ্যান বা অটোরিকশা ঠিক করে এগুলো বাড়ি নিয়ে যেতে হবে। তারপর এগুলোকে উঠানো মেলে দিতে হবে। তারপর সেখান থেকে বীজ ঝাড়া হবে। এই বীজ মিলে নিয়ে গেলে সেখান থেকে তেল হবে।